আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে দেখাবো যে রাতে আমি আমার খামারে কি কাজ করি। আমি সবসময় রাতে যখন আমি খামার ঢুকি প্রায় ১-১.৫ ঘন্টা আমি আমার গরুর দেখি। আসলে এখানে সারাদিনে ক্লান্তটা আমার এখানে আসলে দূর হয়ে যায়। যখন দেখি গরুগুলা সুস্থ আছে এবং মোটা তাজা হইতাছে ঠিকমতো। বিশেষ করে আমার এই গরুটা এত সুন্দর স্বাস্থ্য হয়েছে যে বলার বাইরে। যখন সারাদিন পরিশ্রম কইরা বা কাজ কইরা যখন খামারে ঢুকি, আমার এই গরুটা যখন আমি দেখি আমার পরানটা জুড়ে যায়। কারণ এই গরুটা এত সুন্দর হইছে, এত সুন্দর স্বাস্থ্য এবং এই দেখেন একটা আমিও বলছিলাম একদিন ১ম যখন গরু আনছি তখন বলছিলাম যে আমি একদিন পিঠে ডিম রাখবো গরুর। এমনভাবে স্বাস্থ্য করমু। কিন্তু আমি আসলে ডিম পাই নাই, একটা ছোট বল পাইছি। তাই দেখাইতাছি। আমি ডিম রাখমু আমি আপনাদেরকে দেখামু যখন গরু বিক্রি করার আগে আমি বলমু দেখামু আরে। আমার গরুগুলা আরো কিভাবে স্বাস্থ্য হইতাছে। এখনো বিক্রি করবো না, আরো প্রায় ২০-২৫ দিন পরে বিক্রি করব। তো মূলত আমি সবসময় যারা একটা খামারি আছে, তারা সবসময় তখন তাদের মনটা খুশি হয় যখন তাদের গরু একটা খামারে সুস্থ সবল থাকে এবং সুন্দর করে স্বাস্থ্য হইতাছে, তখন একটা খামারি অনেক খুশি হয়। যেটা মানে সে ভাষায় বুঝাইতে পারবে না। যেমন আমিও আজকে ভাষায় বুঝাইতে পারবো না। তো যাই হোক, আমি রাতে সবসময় ঢুইকা আমি আমার গরুগুলা সুস্থ আছে কিনা এবং তাদের সাথে কথা বলি। হয়তোবা বুঝে না। কিন্তু যখন আমার দিকে তাকায় থাকে, বিশ্বাস করবেন মনে হয় যে আমার সারাদিনের পরিশ্রম ক্লান্ত দূর হয়ে গেছে। তো তেমন সব খামারি আমার মতো যারা আছে, ছোট প্রান্তিক খামারি, তারা বিশেষ কইরা রাতে একটু ঢুকবেন, গরু ঘরটা একটু পরিষ্কার কইরা দিবেন, গরুগুলা দেখবেন। কারণ রাতের বেলা বিশেষ করে রাতের বেলা রোগ একটু বেশি দেখা দেয়। রাতের বেলা আপনারা বুঝতে পারবেন কোন গরুটা সুস্থ আছে কিনা বা অসুস্থ আছে। আর আমার কথাগুলো শুইনা অনেকে কি না কি ভাবেন। কিন্তু আসলে একটা প্রান্তিক খামারি তার মনটা সে যখন একটা পরিশ্রম করে, পরিশ্রমের ফলটা যখন তার চোখের সামনে আসে, তখন তার মনটা অনেক খুশি হয়ে যায়। যেমন আমি এখন ঢুকলাম, গরু-গোরটা একটু পরিষ্কার কইরা দিলাম, একটু খের দিব। আর আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা সারাদিন গরুর সামনে খাবার রাখবেন না। গরু খাবার খাওয়ার সাথে, সাথে তার বিশ্রামটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি সারাদিন খাওয়াইতে পারেন, কিন্তু যদি গরুকে বিশ্রাম না দিতে পারেন, গরুর শরীর তেমন আসবে না এবং গ্রোথও ভালো আসবে না। এবং গরু আপনি গরু তো আর মানুষ না যে সে সবকিছু বুঝে আমার পেটের ভইরা গেছে, আমি আর খাবো না। সে সারাদিন তার সামনে খাবার থাকবে। সে সারাদিন খাইবো, বদহজম হইবো, হজম না কইরা ফালাই দিব, জাবর কাটবো, কম কাটবো। তখন দেখা গেছে আপনার খাবারটাও আপনার কাজে লাগলো না এবং গরুর গ্রোথটাও ভালো আসলো না। অ সারাদিন যা খাবার দিবেন তা অল্প, অল্প করে একটু পর, পর দেন। যেমন আমি এই বলটা দিয়ে আমি ৪ বল খাবার দেই। সকালে, দুপুরে, বিকালে এবং রাতে। এবং রাতে আইসা গরুর একটু দেখি, একটু আদর কইরা দেই, গরুর শরীলে একটু চুলকায় দেই। তখন আমার মনটাও ফ্রেশ থাকে এবং গরুরও পরিষ্কার থাকে। যেমন আমার এই গরুগুলা দেখছেন একটা শরীরেও ময়লা নাই। কিন্তু আমি সকালেই গোসল করাইছি। এবং সকালে গরু ঘর পরিষ্কার করছি পানি দিয়ে এরপরে শুধু একটু কাচায় দিছি গরু বেলচা দিয়া। তো এখন এই যে খাবারগুলা দিতাছে এই খাবারগুলা খাইয়া শুয়ে যাবে সারা রাত আর উঠবো না। আর এখন আমি একটা জিনিস পারলে তার যত্ন নিতে হবে। যত্ন নিলে আপনার রত্ন মিলবে। শুধু গরু করে আসছেন খাবার দিয়ে বাইরে গেছেন তা হবে না। গরু আইবেন, একটু আদর করে দিবেন, একটু চুলকায় দিবেন। তখন দেখবেন আপনি যে জিনিসটা যত্ন করবেন বেশি, ওই জিনিসটার আপনি ফল পাইবেন বেশি। বুঝতে পারছেন ভাইজান? আমার চ্যানেলের ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় আমার বাস্তবতা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। সবসময় আমার সাথে যা ঘটে এবং যেই কাজটা দিয়ে আমি উপকার পাই, ওই কাজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাতে আমার মতো যারা ক্ষুদ্র খামারি আছে, তারা যাতে বিভ্রান্তিতে না পড়ে। তারা যাতে একটু বুঝতে পারে এবং সহজে একটা গরু মোটা তাজা করতে পারে, একটা গরু একটা খামার দাঁড় করাইতে পারে, একটা খামার থেকে লাভবান হইতে পারে।
কিন্তু ব্যবসায় লাভ লস আছেই, আমাদেরও লস হয়। আমরা যে এত অভিজ্ঞ, আমরা কিছুই না, আমাদের থেকে আরো কত বড় বড় অভিজ্ঞ খামারি আছে যারা ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।